আপনার হুসনে মুআশারাত কেমন হবে। তো আমি যেটা পরিষ্কার বলতে চাচ্ছি, কোন পুরুষ যদি তার স্বামীর হক আদায় না করে, স্বামীর হক কয়টা বলছিলাম, বলেন না, কয়টা বলছিলাম? পাঁচটা। কোন পুরুষ যদি তার স্ত্রীর এই পাঁচটা হক আদায় না করে, এবং পুরুষ যদি তার সাথে হুসনে মুআশারাত না করে, তাকে মারধর করে, তাকে গালিগালাজ করে, তার সাথে অন্যায় অত্যাচার করে, তাহলে স্ত্রীর স্বামীর কাছ থেকে তালাক নিলে কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলার কোনো গজব তার উপর আসবে না, সে তালাক চাইতে পারবে। এবং দাম্পত্য জীবনের মধ্যে ভাই আপনাদেরকে বারবার বলবো, আপনারা, আমাদের এখানে বই আছে, আপনি বইগুলো নিয়ে যাবেন। দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য আমাদের অনেকগুলো জ্ঞানের দরকার হয়। আমি কিভাবে বউকে সেট আপ করবো? অনেক ভাই, হুজুর আমার বউ আমার কথাই মানে না, কিভাবে মানাবো? এগুলার শরীয়তের দিক নির্দেশনা আছে। প্রথমে তাকে সুন্দরভাবে বুঝাও। যদি দেখো বুঝতেছে না, তাহলে তার থেকে একটু রাগ করে দূরে থাকো, যা তোর কাছে শুভই না, রাগ করে দূরে থাকো। আপনার স্ত্রী যদি জাতের হয়, সে আপনার পায়ে পড়বে যে রাগ করেন না, আপনি আসেন। তুমি যদি দেখো যে রাগ করেও ঠিক হচ্ছে না, তাহলে দরকার দু এক থাপ্পড় লাগাও, বদমাইশ বকাঝকা করো, সমস্যা নাই, বেশি জোরে মারবেন না। যদি দেখেন যে তারপরেও হচ্ছে না, আল্লাহ তাআলা বলছেন ফাইন খিফতুম আল্লাহ তুকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফি মাসআলি। ভাই, তোমরা যদি একে অপরের সাথে সংসার না করতে পারো, কোনো সমস্যা নাই, তোমরা একে অপর থেকে আলাদা হয়ে যাও। তুমি মোহরটা দিয়ে দাও, তুমি তার হকগুলো আদায় করে যাও, তোমার যার যেখানে ভাল লাগে সে সেখানে কি করো, বিয়ে করো। কিন্তু এই যে ওই স্ত্রী আজকে 10 বছর সংসার করার একই কথা বলে যে আমি তোমার কাছে থাকতে ভালো লাগে না, আমি বলি তোমার কাছে থাকলাম। অনেক মেয়েরাও বলে যে হুজুর এটা আমার স্বামীকে বুঝান না, আমি আর পারতেছি না তার কাছে থাকতে, আমার জন্য ডিভোর্স দিয়ে দেয়। স্বামী বলে তোকে জীবনেও আমি ছাড়বো না, কারণ তুই চলে গেলে আমার ইজ্জত থাকবে না। স্বামী আরেক জায়গায় পরকিয়া করে, নিজেকে বলে, আচ্ছা বলেন, যারা পরকিয়া করে তারা কি বলে জানেন? আমার বউটা ভালো না, বলে না? নাহলে তো পরকিয়া শুরু হয় না। আপনি আন্টি আপনি কত ভালো, আমার বউটা আমার মাথা টিপে দেয় না, আমার বউটা আমার মন বুঝে না, আমার বউটা আমার এই বুঝে না, দিয়ে পরকিয়া শুরু করে। আরে ভাই, তোমার বউ যদি এত খারাপই হয়, তাহলে তুমি যেই বেটার বউর সাথে পরকিয়া করতেছো, সেই বেটাকে বলো যে ভাই আপনি আমার বউটাকে একটু চয়েস করেন, আমি আপনার বউটার সাথে যদি প্রেম চলে আপনি তালাক দিয়ে দেন, ওকে বলেন তুমি তালাক দিয়ে দাও। আপনি যে ওর বউর সাথে বিয়ে করে হালালভাবে থাকেন, আর না হলে নিজের বউর কাছে থাকেন। যদি আপনার বউ আপনার কাছে এতই খারাপ মনে হয়, তো তাকে তালাক দিয়ে পবিত্র করে আরেক জায়গায় দিয়ে দেন। আপনি তাকে খারাপ বলতেছেন, আর যে অন্যজনের বউকে নষ্ট করতেছে। বুঝেননি ভাই? আপনার বউ যদি খারাপ হয়, আপনার দুজন আলাদা হয়ে যান। যদি কারো স্বামী খারাপ হয়, আমি পরিষ্কার ভাবে বলতেছি, অনেকে মাসলা জিজ্ঞাসা করে স্বামী স্ত্রীকে তালাক দিতে পারবে কখন? ভাই, তালাক কোনো খারাপ জিনিস না। আমাদের দেশে তালাককে আটকায় রাখছে, কয় স্ত্রী মায়েরে কামড়ায়। এক ভাই আসছে, পুরা শরীরে 35টা কামড়ের দাগ, পুরা শরীর শেষ করে ফেলছে। স্ত্রী ধরে জবাই করতে গিয়েছে, এত বদাচরণ করে, স্ত্রী চোখের সামনে পরকিয়া করে, কিছু বলতে পারে না, কি জন্য? তালাক দিলেই কট খাবে। সরকার এই জুলুমের দায়ভার আল্লাহর কাছে বুঝিয়ে দিবে, এটা যারা আইন করেছে তাদের দায়িত্ব। আমি যেটা বোঝাতে চাই যে ভাই, স্ত্রী যদি দেখেন যে এরকম খারাপ, ভাই পরিষ্কার ভাষায়, আপনি কোনো টেনশন করার দরকার নাই। আপনার কাছে তার ভালো নাও লাগতে পারে, আর এক জায়গায় গেলে সে ভালো থাকবে, কিন্তু আপনি তাকে এত কষ্ট দিচ্ছে, আপনার নাফরমানি করতেছে, বাস আপনাকে বলেন যে ভাই তাহলে তুমি রাস্তা আলাদা করে যাও। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন 4 জন 5 জন, বিভিন্ন রিওয়ায়াতে আছে সর্বোচ্চ 6 জন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছে। আচ্ছা বলেন তো, আমাদের ইসমাইল আলাইহিস সালাম উনি প্রথম স্ত্রীকে তালাক দেয়নি কেন? দিয়েছে, তার সাথে দিনের মুওয়াফাকাত হয়নি। কিন্তু আপনি একজন বদ্দিন নারীকে নিয়ে তার সাথে সারাদিন মারামারি খামসাখামসি, আপনার ছেলে এই ঝগড়া দেখে, আপনার মেয়ে এই ঝগড়া দেখে, পরিবারের লোক এই ঝগড়া দেখে, আপনার স্ত্রীকে আপনি জাহান্নামী বানাচ্ছেন, নিজেও জাহান্নামী হচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই বিবাহ দাম্পত্য জীবনের অনেকগুলি স্টেপ আছে। আপনি হুসনে মুআশারাত কেমন হবে? তো আমি যেটা পরিষ্কার বলতে চাচ্ছি, কোন পুরুষ যদি তার স্বামীর হক আদায় না করে, স্বামীর হক কয়টা বলছিলাম, বলেন না, কয়টা বলছিলাম? 5টা। কোন পুরুষ যদি তার স্ত্রীর এই 5টা হক আদায় না করে, এবং পুরুষ যদি তার সাথে হুসনে মুআশারাত না করে, তাকে মারধর করে, তাকে গালিগালাজ করে, তার সাথে অন্যায় অত্যাচার করে, তাহলে স্ত্রীর স্বামীর কাছ থেকে তালাক নিলে কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলার কোনো গজব তার উপর আসবে না, সে তালাক চাইতে পারবে, খোলা নিতে পারবে। বুঝতে পারছেন? এই মুহূর্তে যদি স্বামী তাকে তালাক না দেয়, সে গুনাহগার হবে। আবার যদি কোনো পুরুষ দেখে যে তার স্ত্রী তার এতটাই না সেজা, যে তার হক আদায় করে না, তার খিদমত করে না, তার সাথে গালাগালি করে, তাকে চোখের সামনে সে পরকিয়া করে, অন্যায় করে বেড়ে, আল্লাহ তাআলা সে যদি তাকে তালাক দিয়ে দেয়, তার মোহর আদায় করে দেয়, সেও মাবগুজ হবে না। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা বলেন না এভাবেই সংসার করতে হবে, তাহলে পুরো জিন্দগি আপনার শেষ হয়ে যাবে, অল্প কয়েকদিনে বুড়া হয়ে যাবেন, পুরো পরিবারটা ধ্বংস হবে। আপনার এই মারামারি আপনার সন্তান দেখবে, তারা একদিন তার স্বামীর সাথে আবার মারামারি শুরু করবে। বুঝতে পারছেন?